হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মামুন ক্রিপ্টো নিউজ থেকে বলছি, আর আপনারা দেখছেন ক্রিপ্টো নিউজ ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে সেটা হচ্ছে অন নেটওয়ার্ক বা অন কয়েনের কেওয়াইসি ভেরিফিকেশন। কিভাবে আপনারা অন নেটওয়ার্ক বা অন কয়েনের কেওয়াইসি ভেরিফিকেশন করবেন সেটা আজকে আপনাদেরকে লাইভ দেখাবো। আশা করছি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক ভিডিও। তো আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, আপনাদেরকে যাইতে হবে ওয়ান নেটওয়ার্কে। তবে তার আগে বলে রাখি, আপনারা সরাসরি ওয়ান নেটওয়ার্ক যে মাইনিং অ্যাপ আছে ওইটা থেকেও কেওয়াইসি করতে পারবেন, এবং ওয়ান নেটওয়ার্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আপনারা কেওয়াইসি করতে পারবেন। তো আমার অন নেটওয়ার্ক মাইনিং অ্যাপটার একটু প্রবলেম, আমি লগ ইন করতে পারতেছি না, কারণ এটা নতুন ফোনে অ্যাপটা ইনস্টল করার পরে আমার এখানে মাইনিং হচ্ছে না আর কি, অ্যাপ থেকে মাইনিং করতে পারতেছি না। তো সমস্যা নেই, আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি মাইনিং করতেছি। তো আপনারা সেটাও দেখেন, আর আমি কেওয়াইসিটা ওখান থেকেই আপনাদেরকে প্রুভ করে দেখাবো বা কমপ্লিট করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আর আপনাদের যারা মাইনিং অ্যাপ থেকে মাইনিং করতেছেন তারা একই সিস্টেমেই, শুধু পার্থক্যটা হচ্ছে ওইখানে কোনো একটা ব্রাউজারে গিয়ে ওদের ওয়েবসাইটে ঢুকে ওখান থেকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আর আপনাদের যাদের মাইনিং অ্যাপ আছে তারা সরাসরি মাইনিং অ্যাপে ঢুকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলুন সব প্রসেসটাই দেখাই। তো যে কাজটি আমি করব, আমি চলে যাব, দেখুন আমি ব্রাউজারে আগেই ওদের ওয়েবসাইটে ঢুকে আমি মাইনিং করতেছিলাম, আমি ওখানে আগেই ঢুকছি। আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন যাদের অ্যাপের প্রবলেম আর কি, সেখানে লিখবেন যে mine.onenetwork.com বা সরাসরি লিখতে পারেন app.onblockchain.xyz। আপনারা যদি mine.onNetwork.com লেখেন তাহলে পরবর্তীতে এই পেজে অটোমেটিকলি নিয়ে আসবে, আর যদি আপনারা সরাসরি এটা লেখেন তাহলে এটাই চলে আসবে, সমস্যা নেই। তো এরপর যে কাজটা করতে হবে, এই উপরে বাম পাশে কোনায় যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পর দেখেন এখানে হোম, চ্যাট, গ্রুপ, ফ্যাক্ট, প্রোফাইল, হিস্টোরি, কমিউনিটি, সিকিউরিটি সার্কেল, কেওয়াইসি ভেরিফিকেশন, অর্থাৎ আপনি অ্যাপস থেকে মাইনিং অ্যাপস থেকে যে যে অপশন পাবেন এখানে ওদের ওয়েবসাইটেও একই অপশনই পাবেন, সেম, কোনো পার্থক্য নাই। তো আপনাদেরকে যাইতে হবে কেওয়াইসি ভেরিফিকেশন অপশনে। তো কেওয়াইসি ভেরিফিকেশন অপশনে যাওয়ার আগে আমি একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে, আচ্ছা আমি ভেতরে ঢুকে আপনাদেরকে বুঝাই। দেখুন আমি কেওয়াইসি ভেরিফিকেশন অপশনে চলে গেলাম। যাওয়ার পর এখানে বলতেছে বিগিন ইউর আইডি ভেরিফিকেশন, ভেরিফাই ইউর আইডেন্টিটি টু সার্টিফাই অ্যাকাউন্ট ওনারশিপ, পার্সোনাল ডিটেইল, দেখেন ইউর সিম্পল পার্সোনাল ইনফরমেশন রিকোয়ার্ড ফর আইডেন্টিফিকেশন। তো দেখুন তারপর কি বলছে, প্লিজ টাইপ কেয়ারফুলি অ্যান্ড ফিল আউট দ্য ফর্ম উইথ ইউর পার্সোনাল ডিটেইলস, ইউ ক্যান্ট এডিট দিস ডিটেইলস ওয়ান্স ইউ সাবমিট দ্য ফর্ম। দেখুন এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম অটোমেটিকলি এখানে ফিল হয়ে গেছে। আমি অন নেটওয়ার্ক অ্যাকাউন্ট খোলার সময় যে নামগুলো দিয়েছিলাম আমার আইডি কার্ড অনুসারে সেখানে অটোমেটিকলি ফিল হয়ে গেছে। আপনাদের যদি অন্য কোনো নাম দিয়ে খুলে থাকেন তাহলে অবশ্যই এখানে আইডি কার্ড অনুসারে আপনারা আবার এডিট করে বসাইতে পারবেন। আমার দেখুন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, অটোমেটিকলি এখানে শো করছে। তারপর আমাকে দিতে হবে ডেট অফ বার্থ। তো দেখুন আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তো ডেট অফ বার্থ এখানে দেওয়া হয়ে গেলে, আচ্ছা এখানে ভ্যালিড ডেট ফরম্যাট চাচ্ছে আর কি। আচ্ছা তো
তো দেখুন আপনাদেরকে ডেট অফ বার্থ অবশ্যই ভ্যালিড ফরম্যাটে দিতে হবে, আর সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে আপনার জন্ম সালটা দিতে হবে, যেমন আমি আমারটা দিয়ে দিয়েছি। তারপর আপনাদেরকে জন্ম মাসটা দিতে হবে, আমি তারপর মাস দিয়েছি এবং তারপর দিন দিয়েছি, অর্থাৎ দেখেন ইয়ার মান্থ ডে। এখানে এটা হচ্ছে ভ্যালিড ফরম্যাট, আমি প্রথমে বুঝতে পারিনি যার কারণে অন্য ফরম্যাটে দিয়েছিলাম। তো দেখুন এখন ঠিক আছে। তারপর এখানে বলতেছে কি টেলিগ্রাম ইউজার নেম, এটা ম্যান্ডেটরি না, দিলেও হবে না দিলেও হবে। আমার টেলিগ্রাম ইউজার নেম আছে, তবুও আমি এখন এখানে দেব না। তারপর দেখেন এখানে অ্যাড্রেস দিতে বলতেছে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। যদি আপনার অ্যাড্রেস লাইন 1-এ যদি আপনার অ্যাড্রেসটা দেওয়া ফিল আপ না হয়, তাহলে অ্যাড্রেস লাইন 2 আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এমনিতে দুটো ব্যবহার করলেও সমস্যা নেই। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দেব। তো দেখুন এখানে আমার অ্যাড্রেসটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আপনারা আপনাদের আইডি কার্ড অনুসারে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস দিবেন, আইডি কার্ড থেকে বসাবেন অবশ্যই। আমার একটা লাইনে কমপ্লিট, আমি একটাতেই কমপ্লিট করছি। তারপর দেখেন এখানে সিটি দিতে হবে, তো আমি আমার সিটিটা দিয়ে দেব। দেখুন আমার সিটি দেওয়া হয়ে গেছে। এখানে সিটি বলতে বোঝাচ্ছে আশেপাশের কোনো একটা শহর, মানে বড় শহর আর কি। তো আমি এটা দিলাম, এটা দিলেও হবে, অন্যটাও দিতে পারি। দেখুন আমি সিটি দিয়েছি, আমার যে ডিস্ট্রিক্ট সেটাই আমার সিটি দিয়েছি। তারপর এখানে স্টেট দিতে হবে, তো আমার স্টেটটা এখানে দিয়ে দেব। দেখুন আমার স্টেটটা দেওয়া কমপ্লিট। এবার আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করব, বাংলাদেশ। এরপর যেটা করতে হবে আপনার জিপ কোড দিতে হবে, তো আমি জিপ কোডটা দিয়ে দেব। তো দেখুন এখানে আমি জিপ কোডটা দিয়ে দেবো। আমার জিপ কোড হচ্ছে, জিপ কোড বা পোস্টাল কোড একই। আপনারা আপনাদের আইডি কার্ডের পেছন সাইডে দেখবেন যে ওইখানে আপনাদের পোস্টাল কোড দেওয়া আছে। জিপ কোড আর পোস্টাল কোড একই, ওইটা হচ্ছে শুধু আপনার লোকেশনটা ট্র্যাক করার জন্য, বা কোনো যদি মেইল পাঠানো হয়, ইন্টারন্যাশনাল মেইল আপনার ডাকের মাধ্যমে যদি পাঠায়, অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে, তাহলে জিপ কোড বা পোস্টাল কোডটা প্রয়োজন। তাই আমি আমারটা দিয়ে দিছি। এখন দেখেন ডকুমেন্ট আপলোড, এখানে টু ভেরিফাই ইউর আইডেন্টি প্লিজ আপলোড এনি অফ ইউর ডকুমেন্ট। এখানে আপনার পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনোটা দিয়ে করতে হবে। আমার ন্যাশনাল আইডি কার্ড, আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো। তো দেখেন chosen credential must not be accept, document should be good condition and clear visible, make sure that there is light card। দেখেন আমি আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি এখানে দিতে বলতেছে, আমি এখানে দেব। ফাইলস, দেখুন আমি আমার আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে ছবিটা উঠাবেন সেটা যেন ক্লিয়ার হয়। তারপর আমি ব্যাক পার্টের ফটো এখানে আপলোড করব, আইডি কার্ডের ব্যাক পার্ট। তো দেখুন আমার ব্যাক পার্টের ছবি দেওয়া কমপ্লিট। এবার এখানে বলতেছে কি দেখেন, আপলোড হিয়ার ইউর ইমেজ উইথ কেওয়াইসি বাই অন নেটওয়ার্ক রাইট অন দ্য পেপার। এখানে আপনার একটা ছবি তুলতে হবে, যেইখানে আপনার আলাদা একটা পেপারে লিখতে হবে যে কেওয়াইসি বাই অন নেটওয়ার্ক, সাদা কাগজে। সেই সাদা কাগজটা সামনে রেখে আপনার ছবি উঠাতে হবে। দেখুন আমার পিকটা দেখলে বুঝতে পারবেন, আমি পিকটা আপলোড করি আগে। তো দেখুন আমার ছবি আপলোড করা শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সাদা কাগজে লিখে নিয়েছি কেওয়াইসি বাই অন নেটওয়ার্ক। যদিও বা লেখাটা একটু দেখতে সমস্যা হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা আরও ভালোভাবে লিখে নেবেন, মার্কার পেন দিয়ে লিখে নেবেন। আমি কলম দিয়ে লিখছি যার কারণে ওই রকম দেখা যাচ্ছে, আপনারা মার্কার পেন দিয়ে লিখে নেবেন। তারপর যেটা করতে হবে, আই হ্যাভ রিড দ্য টার্মস অফ কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসিতে টিক দিবেন। তারপর অল দ্য পার্সোনাল ইনফরমেশন হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট, এখানে টিক দিবেন, দিয়ে প্রসেস ফর ভেরিফাই। তার আগে আপনারা চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেগুলো দিলেন ইনফরমেশন এখানে শেয়ার যেগুলো করলেন সব কিছু ঠিকঠাক আছে কিনা।
কারণ একবার আপনার কেওয়াইসি মিস হয়ে গেলে পরবর্তীতে পাইতে আরও অনেক সময় লাগবে। তো আমি চেক করে নিব। তো দেখুন আমার সব কিছু ঠিকঠাকই আছে। আমি এখন প্রসেস ফর ভেরিফাই ক্লিক করব। তো ক্লিক করে দিলাম, একটু লোড নেবে, যেহেতু ওয়েবসাইট থেকে করা একটু লোড নেবে, অ্যাপস থেকে এতটা লোড নেবে না। তো দেখুন এখানে কি লেখা হচ্ছে, ইওর কেওয়াইসি ইজ বিং প্রসেসিং, উই উইল সেন্ড এ নোটিফিকেশন হোয়েন কেওয়াইসি হ্যাজ বিন প্রসেস। তো দেখুন আমার কেওয়াইসিটা সাবমিট হয়ে গেছে। এখন কিছুদিন বা কিছুক্ষণ সময় নেবে ওরা, আমার কেওয়াইসি যে ডকুমেন্টগুলো সাবমিট করলাম সেগুলো রিভিউ করবে। করার পর তারপর যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমার কেওয়াইসিটা ওরা অ্যাপ্রুভ করবে। তো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টোকয়েন রিলেটেড ভিডিও অল টাইম আপলোড হয় এবং লেটেস্ট ভিডিও আপলোড হয়। তো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করছি উপকার হবে। তো ভালো থাকুন, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ।